নতুন কাজের জন্য সব জিনিসপত্র প্যাক করা হচ্ছে, মার বাবা মিলে। এই যে তোমাদেরকে বলেই দিই আমি কি কাজ করছি। আমি যদি এটা রোজ করতে থাকি, আজকে আমার সকাল থেকে আমার ভিডিও এডিট হয়নি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে অনেকটা বেলা করে ব্লগটা স্টার্ট করছি, পুরো 12টা বাজে। কারণ আমি একটুখানি অফিসে গেছিলাম, বলছিলাম নতুন কাজটা জয়েন করবো। তোমাদেরকে বলেই দিই আমি কি কাজ করছি। আমি delivery.com-এ কাজ করছি, ডেলিভারিরই কাজ, পার্সেল ডেলিভারি। তো অফিসে গেলাম আমি 8:30টার সময়। ওখানে গিয়ে আমাকে একটু বুঝতে টাইম লাগলো, মালপত্র গোছালাম, কী নেবো স্ক্যান করা, অনেক কিছু ব্যাপার আছে। তো এগুলো করতে করতে আমি এইমাত্র জাস্ট ঘরে আসলাম। আমি এখনো খাইও নি। সকালবেলা মা ম্যাগি করে রাখছে, দেরি হয়ে যাবে বলে আমি চলে গেছিলাম। টাইম লাগে না, কারণ আমি জানি যে এসে আমি খেতে পারবো, তাড়াতাড়ি চলে আসবো ভাবছি। এতটা লেট হয়েছে বুঝতে পারিনি, 12টা বেজে গেছে। আর ওদিকে মাও ক্যাচ করছে, হ্যাঁ খেয়ে আসনি। আর কাজে বাজে গেলে তো মানুষের একটু লেট হয়, টাইম মতো খেয়ে আর আসা যায়। প্রথম দিন আমার বুঝতে একটু টাইম লাগে ব্যাপারটা, কি করবো না করবো। তো এটা নিয়ে আসার পর খ্যাচ শুরু করে দিয়েছে। বউ জ্বালাও তুমি, খাচ্ছি তো ঠিক আছে। সো গাইজ, আমার নতুন কাজের জন্য সব জিনিসপত্র প্যাক করা হচ্ছে, মার বাবা মিলে। এই যে বস্তাগুলো সব বাঁধবো, যার জন্য দড়িগুলো খুলছে আর কি। এই যে দেখো, এই বস্তার মধ্যে সব মাল আছে। এই যে ওইখানে আরেকটা বস্তা আছে, তো এই দুটো বস্তা গাড়িতে বাঁধতে হবে। বস্তাগুলোর জন্য তো দেখতে একটু খারাপ লাগবে, কারণ বলছে যে 1 মাস না হওয়া অবধি ব্যাগ দেবে না। ব্যাগ থাকে, পিঠে ব্যাগ নিয়ে যেতে পারবো, কিন্তু 1 মাস না হলে ব্যাগটা দেবে না। তো তার জন্য এখন এই বস্তাগুলো নিয়েই করতে হবে আর কি। যাই হোক, ওখানে গিয়ে যদি ব্লগ করতে পারি তো করবো, না হলে বাড়িতে এসে একবার ব্লগ করবো। ওতে কিছু হবে না। এই পাশটা বন্ধ, এই মাথাটা দেবো। সমান করে নাও। হ্যাঁ, যাই হোক, চলো বেড়ানো যাক। কখন আসবো আজকে কোনো ঠিক নেই, দেরিও হতে পারে আবার তাড়াতাড়িও হতে পারে। 34টা পার্সেল আছে, 34টা পার্সেল ডেলিভার করার পর বাড়ি চলে আসবো। উঠাও। ওটা যেন নিচে না হি। সো গাইস, আমি হাফ কাজ করে বাড়িতে আসলাম, খিদা পাচ্ছে আর পোষাচ্ছে না আমার, সত্যি কথা বলতে। এত ঘুরে না, তার মধ্যে কাস্টমার ম্যাপ লোকেশন ঠিকঠাক দেয় না, ফোন করলে ফোন ধরে না। অনেক চপ, এর থেকে আমার জোম্যাটো অনেক ভালো। তো ভাবছি দেখা যাক কি করা যায় এখন। আর এই যে ভাত খেয়ে অর্ধেক অর্ডার করে, আমার তাল বেচারি প্রত্যেকটা অর্ডার অর্ধেক করে ভাত খেতে আসছে। এখনো 27টা মাল বাকি আছে, যেখানে আছে আবার এই ব্যাগে আছে। তো এগুলো সব কমপ্লিট করে তারপরে মুখ চোখের অবস্থা কি হয়েছে দেখো। সো গাইস, সকাল থেকে আজকে ব্লগ করতে পারিনি। এই মাত্র আমি কাজ থেকে বাড়ি এলাম। তোমার সঙ্গে আমি দুটো কথা শেয়ার করব, লম্বা চলবে হয়তো, তোমরা প্লিজ বোর হয়েও না। সারাদিনে কি করলাম না করলাম সব কিছুই শেয়ার করবো এখনই। ব্যাপারটা হচ্ছে, দেখো, কাজটা যে আজকে গেলাম, কাজটা নো ডাউট খুবই ভালো কাজ, ঠিক আছে। আমি সকালবেলা বেরিয়ে 12টার সময় বেরিয়ে আমার কাজ হয়ে গেছে ওই 4টা 4:30টার দিক করে, সামথিং 5টার মধ্যে আমার অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে ফার্স্ট দিন বলে লেটটা হলো, এর মধ্যে আমি 450 টাকা ইনকাম করেছি আজকে শুধু। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি এটা রোজ করতে থাকি, আজকে আমার সকাল থেকে আমার ভিডিও এডিট হয়নি। লং ভিডিও আমি এডিট করতে পারিনি, যেটা আপলোড করব। শর্টস ভিডিও বানাতে পারিনি। আরেকটা নেগেটিভ পয়েন্ট, আমি এই কাজটা যদি ছুটি নিই, তাহলে আমি যে আজকে ছুটি নিচ্ছি, আমার জোনটা যে আমি কাজ করছি, সেই জোনের কাজটাকে আরেকজনকে সামলাতে হবে। সে যদি ছুটি নেয় তাহলে আমাকে সামলাতে হবে, মানে আমাদের দুজনকে আমাদের জোনটাতে মেনটেন করে কাজ করতে হবে, ম্যানেজ করে দুজনকে। এবার সামনে আমার বোনের বিয়ে, সামনে আমার কাজ থাকতেই পারে। আমার ধরো শরীর খারাপ, বা আমি কোথাও যাবো ঘুরতে, 2-3 দিন 4 দিন 1 সপ্তাহের জন্য আমার ছুটি লাগবে। ব্যাপারটা হচ্ছে, আমি একদিন আমার কাজটাকেও করে নিতে পারবে, 3 দিন 4 দিন 7 দিন তো সে পারবে না আমার কাজটা করতে, সম্ভবও না এটা, বা আমিও তারটা পারবো না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমি এই কাজটার সঙ্গে আমি আমার ইউটিউবটাকে মেনটেন করতে পারছি না, আমার ভিডিও এডিট করতে পারছি না। আমি কাজে যাওয়া হয়েছিলাম জোম্যাটোতে, আমার ভিডিও এডিট হয়নি, লং ভিডিও, সেটাকে আমার এডিট করতে হবে। 8:45 আমাকে আপলোড করতে হবে, কিচ্ছু এডিট হয়নি, আমি ক্লিপ এখনো অ্যাড করতে পারিনি আমি। তো ব্যাপারটা হচ্ছে এটাই। নো ডাউট কাজ খুবই ভালো, আমি delivery.com-এ কাজটা শুরু করেছিলাম, কাজ খুবই ভালো, টাকাও আছে কাজ করতে পারলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা তো জোম্যাটো করি, র্যাপিডো করি, এইসব করি, তো
আবার ইউটিউব করি। ইউটিউবটাকে আমি একটা আমার মেন প্রায়োরিটি লিস্টে আমি রেখেছি আর কি। ইউটিউব থেকে আমি একটা ফিউচার করতে চাই, ইউটিউবটাকে আমি আমার মেন কাজের মধ্যে রাখতে চাই। বাকি সব আদার্স আমি হয়তো ফোনের খরচা বা সংসারের টুকটাক টিএমের জন্য আমি করি। মেন আমার ভবিষ্যতের জন্য আমি আমার ইউটিউবটাকে রাখতে চাই। তো আমি এটার পেছনে টাইম দিতে চাই, আমি এটার পেছনে কিছু করতে চাই। তো এটার জন্যই আমি সব, কিন্তু আমি এটা করলে পরে আমি ইউটিউবটা করতে পারছি না। এডিট, ভিডিও আপলোড বা ভ্লগ করা, সকাল থেকে যে ভ্লগ করব, ওখান থেকে গিয়ে ভ্লগ করব, ওখানে কিছুই ভ্লগ করার নেই। দুটো বস্তা থাকে, হেলমেট থাকে, কাস্টমার ফোন থাকে, সামনাসামনি অর্ডার, যার জন্য আমি করতেও পারছি না। তো মোদ্দা কথা এটাই হচ্ছে যে আমি এটার সঙ্গে আমি ইউটিউবটা টাইম দিতে পারছি না, যেটা আমি জোম্যাটো র্যাপিডো করে আরামসে টাইম দিই। জোম্যাটোতে আমি একদিন দুদিন কেন, আমি এক সপ্তাহ, এক বছর, 2 বছরও যদি আমি কাজ না করি, কেউ কিছু বলার নেই। আমার কাজটাও কেউ করবে না, কারো কাজটা আমি করবো না। আমার কাজ আমি গিগ বুক করবো না, আমি করবো না কাজ। কিন্তু এটার ব্যাপারটা সেরকম না। এটা ছুটি নিতে পারো, 2 দিন ছুটি নিতে পারো, কিন্তু তোমার কাজটা আরেকজনকে করতে হবে। এবার সে যদি বলে না আমি করতে চাই না, তো সেটা অবশ্যই সে বলতেই পারে একদিন। তো যাই হোক, এটার জন্যই আর কি আমি ডিসিশন নিয়েছি যে আমি কালকে তো করবোই না কাজ, পরের দিন থেকেও আমি ভাবছি আর যাব না, কারণ আমি পারছি না। আমি সব ঠিক আছে, আমার খাটনিও হচ্ছে না, কিছু হচ্ছে না, কিন্তু আমি এটার সঙ্গে আমি আমার ইউটিউব মেনটেন করতে পারছি না। তো এটাই বলার ছিল আর কি। অনেকটা বড় হয়ে গেল হয়তো, এর মধ্যেই অনেকটা কথা বলে দিলাম। তোমরা বোর হয়েছে কিনা জানি না, বাট আজকের এক্সপিরিয়েন্স অল ওভার আমি কি করবো না করবো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরাও বাকি চাইলে কমেন্টে জানাতে পারো। যতজন দেখো, 50 জন দেখো আমার ব্লগ, 50 জনই জানাও, ঠিক আছে? আমি চাই না আমার 2 লাখ 2 লাখ 3 লাখ আমার ভিউজ যায় না, 50 জন ভিউজ যায়। 50 জন ভিউয়ার্সদের জন্যই আমি ভিডিওটা করলাম, কথাটা বললাম। তোমরা প্লিজ একটু শোনো। যাই হোক, এটাই বলার ছিল। আর দুপুরবেলা এসে একটুখানি ভাত খেয়ে গেছিলাম, এক ফাঁকে এসে, তোমরা তো দেখেইছিলে। আর এখন একটু হালকা হালকা খিদাও পাচ্ছে, অল্প দুটো ভাত খেয়ে গেছিলাম, টাইম ছিল না বেশি। তো কিছু দেখি খাই নাকি। চলো, এটাই বলার ছিল আর কি। গাইস, একটা জিনিস দেখবে, দেখো এই মশাটা কখন দিয়ে আমার রক্ত খেয়ে যাচ্ছে। আমি নাড়াচ্ছি তবু যাচ্ছে, দেখো কিরম নাড়াচ্ছি, দেখো দেখো এখনো আছে, এই দেখো এত হাত নাড়াচ্ছে, এই দেখো, এই দেখো এখনো জানি, দেখো এটা খেয়েই যায় পুরো। তো গাইস, ঘরে এসে শুয়েও পড়ছি। ভ্লগটা এখন এডিট করতে হবে, কত রাত অবধি করবো জানি না। আজকে একটু টায়ার্ড আছি, জানি না কেন। আমি জোম্যাটোতে সারাদিন করি, কোনো রকম টায়ার্ড হয় না। আজকে এইটুকু করে নতুন কাজগুলো হয়তো এরকমটা হচ্ছে। তো যাই হোক, ডিসাইড করলাম যে আর যাব না, আমি হচ্ছে না আমি, কারণ আমি জোম্যাটো র্যাপিডো করেও আমি এরকমই হয়ে যাবে আমার ইনকাম, মোটামুটি চাপ নেই। যাই হোক, চলো, খেতে বসে ভ্লগটা করতে পারিনি, ফোনের চার্জ ছিল না। চলো, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।